নমস্কার। তো আজকে আমরা জানবো ইউনেস্কো হেরিটেজ সাইট সম্বন্ধে। তো ইউনেস্কো প্রথমে প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। চলো শুরু করি। তো প্রথমে অজন্তা গুহা, কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। 1983-তে এটা সাইডের মধ্যে আসে, ইউনেস্কো হেরিটেজ সাইডে 1983-তে। তারপরে ইলোরা গুহা, এটা মহারাষ্ট্রে অবস্থিত, 1983 সালে অন্তর্ভুক্ত হয়। তারপরে আগ্রা কেল্লা, আগ্রা ফোর্ট, যেটা আগ্রা বা উত্তরপ্রদেশে অবস্থিত, 1983-তে এটা অন্তর্ভুক্ত হয়। তারপরে তাজমহল, এটাও উত্তরপ্রদেশে আগ্রাতে অবস্থিত, এটা 1983 সালে অন্তর্ভুক্ত হয়। তারপরে কোনারক সূর্য মন্দির, এটা উড়িষ্যায় অবস্থিত, 1984 সালে অন্তর্ভুক্ত হয়। তারপরে মহাবলীপুরমের স্মারক সমূহ, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, 1984 সালে এটা অন্তর্ভুক্ত হয়। তারপর কাজিরাঙা ন্যাশনাল পার্ক, যেটা আসামে অবস্থিত, এটা 1985 সালে অন্তর্ভুক্ত হয়। তারপরে মানস বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা আসামে অবস্থিত, এটা 1985 সালে অন্তর্ভুক্ত হয়। তারপরে কেবলাদেব জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, এটা ভারতপুর রাজস্থানে অবস্থিত, এটা 1985 সালে অন্তর্ভুক্ত হয়। তারপরে গোয়ার গির্জা, গোয়ার চার্চ অথবা কনভেন্ট, এটা গোয়াতে অবস্থিত, যেটা 1986 সালে অন্তর্ভুক্ত হয়। তারপর খাজুরাহো স্মারক গোষ্ঠী, যেটা খাজুরাহো মন্দির বলতে হয়, যেটা মধ্যপ্রদেশে, এটা অন্তর্ভুক্ত হয় 1986-তে। তারপরে হাম্পির স্তূপ, হাম্পির মন্দিরটা হচ্ছে কর্ণাটক অবস্থিত, এটা 1986-তে অন্তর্ভুক্ত হয়। তারপর ফতেপুর সিটিটা উত্তরপ্রদেশে অবস্থিত, এটা 1986-তে অন্তর্ভুক্ত হয়। তারপর এলিফ্যান্টা গোয়া হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, এটা 1987-তে ইউনেস্কো হেরিটেজ সাইটে আসে। তারপরে পদকাল স্মৃতি সমূহ সমাহার, যেটা কর্ণাটক অবস্থিত, এটা 1987-তে অন্তর্ভুক্ত হয়। তারপরে মহান চোল মন্দির, এটা তামিলনাড়ুতে অবস্থিত, এটা 1987 এবং 2004-এ অন্তর্ভুক্ত হয়। তারপরে সুন্দরবন জাতীয় উদ্যান, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা 1987-তে অন্তর্ভুক্ত হয়। তারপরে নন্দা দেবী জাতীয় উদ্যান, এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, এটা 1988 ও 2005-এ অন্তর্ভুক্ত হয়। তারপরে সাঁচি বৌদ্ধ স্তূপ, সেটা মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটা অন্তর্ভুক্ত হয় 1989 সালে। তারপরে হুমায়ুনের সমাধি, যেটা দিল্লিতে অবস্থিত, এটা 1993-তে অন্তর্ভুক্ত হয়। তারপরে কুতুব মিনার, যেটা দিল্লিতে অবস্থিত এবং 1993-তে এটা ইউনেস্কো হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়। তারপরে দার্জিলিং এর হিমালয়ান রেলে, যেটা বাষ্প ইঞ্জিনে চলে, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, 1999-তে অন্তর্ভুক্ত হয়। তারপরে মহাবোধি মন্দির কমপ্লেক্স, যেটা বোধগয়া, যেটা বিহারে অবস্থিত, 2002-তে এটা অন্তর্ভুক্ত হয়। তারপরে ভীমবেটকা গুহা চিত্র, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, এটা 2003-এ অন্তর্ভুক্ত হয়। তারপরে ছত্রপতি শিবাজি টার্মিনাল, যেটা মহারাষ্ট্রে অবস্থিত এবং 2004-এ যেটা ইউনেস্কো হেরিটেজ সাইটে আসে। তারপরে চাম্পানের পাওগড়, যেটা গুজরাটে অবস্থিত এবং এটা 2004-এ অন্তর্ভুক্ত হয়। তারপরে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, এটা তামিলনাড়ু এবং 2005-এ এটা অন্তর্ভুক্ত হয়। তারপরে দিল্লি লালকেল্লা, যেটা দিল্লিতে অবস্থিত এবং 2007-এ অন্তর্ভুক্ত হয়। তারপরে কাকলা সিমলা রেলওয়ে, এটা হিমাচল প্রদেশে অবস্থিত এবং 2008-এ এটা অন্তর্ভুক্ত হয়। তারপর হচ্ছে যন্তর মন্তর, এটা জয়পুরে রাজস্থানে অবস্থিত, যেটা 2010-এ অন্তর্ভুক্ত হয়। তারপর পশ্চিমঘাট পাহাড়ের প্রকৃতি, যেটা হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, গোয়া, তামিলনাড়ু, এই 5টি রাজ্যের মধ্যে বিস্তৃত এবং 2012-তে এটা অন্তর্ভুক্ত হয়। তারপরে রাজস্থানের 6টি দুর্গ, যেটা হচ্ছে কুম্ভলগড়ের দুর্গ, কুম্ভলগড়ের পর গাগরান, তারপরে হচ্ছে চিত্তরগড়, তারপরে জয়সলমের, আমের ও রণথম্বর দুর্গ একসাথে, রাজস্থানের 6টি পাহাড় দুর্গ মানে হিল ফোর্ট একসাথে হেরিটেজ সাইডে আসে 2013-তে। তারপর হচ্ছে রানী কি ভাব হচ্ছে গুজরাটে অবস্থিত, যেটা 2014-তে অন্তর্ভুক্ত হয়। তারপর হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটা হিমাচল প্রদেশে অবস্থিত, 2014-তে অন্তর্ভুক্ত হয়। তারপর নালন্দা মহাবিহার, এটা বিহারে অবস্থিত, 2016-তে অন্তর্ভুক্ত হয়। তারপর লে করবুজিয়ার স্থাপত্য, যেটা চণ্ডীগড়ে অবস্থিত, এটা 2016-তে অন্তর্ভুক্ত হয়। তারপরে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা সিকিমে অবস্থিত, এটা 2016-তে অন্তর্ভুক্ত হয়। তারপরে হেরিটেজ সাইট হচ্ছে আহমেদাবাদ সিটি, এটা গুজরাট অন্তর্ভুক্ত, এটা 2017-তে অন্তর্ভুক্ত হয়। আর তারপরে ভিক্টোরিয়া গ্রোথিং অ্যান্ড আর্ট ডিকো, এটা মহারাষ্ট্রে অবস্থিত, যেটা 2018-তে এটা অন্তর্ভুক্ত হয় হেরিটেজ সাইটে। তারপরে জয়পুর সিটি, যেটা সিটি অফ প্যালেস, এটা রাজস্থানে অবস্থিত, এটা 2019-এ অন্তর্ভুক্ত হয়। তারপরে কাকতীয় রুদ্রেশ্বর মন্দির বা রামাপ্পা টেম্পল, এটা হচ্ছে তেলেঙ্গানায় অবস্থিত, যেটা 2021-এ অন্তর্ভুক্ত হয় হেরিটেজ সাইটে। আর একটা ধৌলাভিরা হরপ্পা শহর, যেটা গুজরাটে অবস্থিত, এটা 2021-এ অন্তর্ভুক্ত হয়। তারপর হচ্ছে শান্তি নিকেতন, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, যেটা 2023-এ অন্তর্ভুক্ত হয়। আর একটা হচ্ছে হোয়াসলের মন্দির, যেটা কর্ণাটকে অবস্থিত, এটা 2023-এ অন্তর্ভুক্ত হয়। লাস্ট যেটা রয়েছে চরাইদেব ময়দান, যেটা হচ্ছে আসামে অবস্থিত, এটা 2024-এ অন্তর্ভুক্ত হয়। তো আমরা সব ইউনেস্কো সাইটগুলো দেখে নিলাম। তো আজকের মতো নমস্কার বন্ধুরা, গুড নাইট, অসংখ্য ধন্যবাদ সবাইকে।